আমরা এখন আছি ঢাকার হাতিরঝিলে, যেটা ঢাকা শহরের বিনোদন কেন্দ্রের অন্যতম। এখানে গত কয়েকদিনে যে ছাত্র আন্দোলন ছিল, সেই এরপর থেকে আসলে এখানে মানুষজন ছিলেন না, অনেকটা ফাঁকা ছিল। কিন্তু শহরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে সব কিছু স্বাভাবিক হতে চলেছে। এখানে মানুষ আসছেন সবাই, এবং এখানে বুট আছে, সেই বুটে করে যাতায়াত করছেন মানুষ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। আমরা সেই দৃশ্যই দেখছি হাতিরঝিলের। সকালেও এখানে লোকজন এসেছেন, যারা রেগুলার আসেন তারা আসছিলেন, এবং তারা সকালেও এসে এখানে ব্যায়াম করেছেন, আড্ডা দিয়েছেন, নিজেদের মতো সময় কাটিয়েছেন। এবং এখানে যারা দায়িত্বরত আছেন তারা জানিয়েছেন যে এখন গতকালকে থেকেই মূলত আগের মতোই মানুষের আনাগোনা এখানে বেড়ে গেছে, এবং মানুষ নিয়মিত আসছেন। আম, আমরা একাধিকজনের সাথে এখানে কথা বলেছি। তাদের ভাষ্য হচ্ছে যে গত কালকে এবং আজকে তুলনামূলক লোক সংখ্যা কম ছিলেন, এখানে আনাগোনা কম ছিল লোকের। তবে আগামীকালকে থেকে সেই আগের পুরনো চিত্রে এই পার্ক ফিরে যাবে বলে তারা ধারণা করছেন। অন্যদিকে ঢাকা রমনা পার্ক, যেটা বিনোদনের আসলে বলা যায় মানুষের অন্যতম প্রাণকেন্দ্র, সেটাতেও এই ঢাকা স্বাভাবিক হওয়ার পরে আমরা মানুষজনের চলাচল লক্ষ্য করছি। এখন দুপুর সময়, এই সময়ে আসলে এখানে খুব যে মানুষজন দেখা যায় তাও না, বাট তারপরেও এখানে কিছু মানুষ দেখা যাচ্ছে যারা নিয়মিত এখানে আসেন, এবং তারা এখানে এসে নিজেদের মতো করে সময় পার করছেন। কেউ ব্যায়াম করছেন, এরকম করেই অনেকে সময় পার করছেন এখানে। এবং পার্কের পরিস্থিতিটাও স্বাভাবিক। আমরা জানতে পেরেছি যে কয়েকদিন ঢাকায় যান চলাচল বন্ধ ছিল, সেই কয়েকদিন এখানেও আসলে মানুষের আনাগোনা ছিল না। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে সকাল থেকে মানুষের আনাগোনা বেড়েছে।